নমস্কার, আমি সুদীপ মণ্ডল আর আপনারা দেখছেন বাংলা নলেজ চ্যানেলের ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ব্যালেন্স শিট নিয়ে। তো ব্যালেন্স শিট কী এবং ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড, লাইবিলিটি সাইড কী, সেই জিনিসগুলো আজকে আমরা এই ভিডিওতে বুঝব। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা আপনাকে বলতে চাই, সেটা আপনি জানেন যে এই চ্যানেলের মধ্যে আমি অ্যাকাউন্টস, ট্যাক্সেশন, ট্যালি এই সমস্ত রিলেটেড ভিডিও এখানে আপলোড করি বাংলাতে। এবং আপনি যদি এই অ্যাকাউন্টস, ট্যাক্স এবং ট্যালি রিলেটেড ভিডিও যদি হিন্দিতে শুনতে চান, তাহলে আমার আরও একটা চ্যানেল আছে, যে চ্যানেলটার নাম হচ্ছে ফ্রি নলেজ গেন। ওই চ্যানেলে গিয়ে আপনি এই সমস্ত ভিডিও আপনি হিন্দিতে দেখতে পারেন। তো ওই চ্যানেলের লিঙ্কটা নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে আপনি ওই চ্যানেলে যেতে পারেন এবং ওই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়াও আমার আরও একটা চ্যানেল আছে, যে চ্যানেলটার নাম হচ্ছে সুদীপ মণ্ডল বেঙ্গলি। সেখানে আমি ফাইন্যান্সিয়াল এডুকেশন এবং পার্সোনাল গ্রোথের ব্যাপারে ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা যদি ফাইন্যান্সিয়াল এডুকেশনে ইন্টারেস্টেড থাকেন, পার্সোনাল গ্রোথে ইন্টারেস্টেড থাকেন, আপনি যদি আপনার লাইফে অ্যাচিভমেন্ট করতে চান, আপনার লাইফে যা কন্ডিশন আছে সেই কন্ডিশনটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে আপনি আমার ওই চ্যানেলটা সুদীপ মণ্ডল বেঙ্গলি, ওই চ্যানেলটা ফলো করতে পারেন। ওই চ্যানেলের লিঙ্কটাও নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে আপনি ওই সমস্ত ভিডিও আপনি দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো প্রথমেই আপনাকে রিকোয়েস্ট করব যে ব্যালেন্স শিটকে বুঝতে গেলে আপনাকে কিন্তু এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে। আপনি যদি কোথাও মিস করে যান তাহলে কিন্তু সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। তো পুরো ভিডিওটা আপনি শেষ পর্যন্ত ভালো করে দেখুন, তাহলে আপনি ব্যালেন্স শিটের ব্যাপারে আশা করছি ভালো করে বুঝে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তা প্রথমেই বলি ব্যালেন্স শিট জিনিসটা কী। দেখুন, ব্যালেন্স শিট জিনিসটা হচ্ছে এমন একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টের দ্বারা কোনো কোম্পানি, কোনো অর্গানাইজেশন, কোনো বিজনেস, কোনো ইন্ডিভিজুয়াল, যে কোনো তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কীরকম, সেই ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে আমরা এই ব্যালেন্স শিটের মাধ্যমে জানতে পারবো। যেমন ধরা যাক কোনো একটা ডেটে, যেমন ধরুন 31 মার্চ 2021, এই ডেটে দাঁড়িয়ে কোনো একটা কোম্পানি বা কোনো একটা বিজনেস সেই ডেটের মধ্যে তার কত সম্পত্তি আছে, তার বিল্ডিং বলুন, তার কোম্পানির ফার্নিচার অ্যান্ড ফিক্সচার বলুন, তার কার বলুন, তার ল্যান্ড বলুন, তার যত সমস্ত অ্যাসেট, তার কত ক্যাশ আছে, কত ব্যাংক ব্যালেন্স আছে, কত টাকা সে লোকের কাছ থেকে পাবে, এই সমস্ত জিনিস, এবং তার লায়াবিলিটিস, কত টাকা তাকে কোন পার্টিকে দিতে হবে, কত খরচা তার আছে, সেই খরচাগুলো তাকে করতে হবে। তো এই সমস্ত জিনিস, এই যে স্টেটমেন্টের মাধ্যমে আমরা জানবো, সেই স্টেটমেন্টটাকেই অ্যাকচুয়ালি ব্যালেন্স শিট বলা হয়। আমি এখানে দেখুন কোনো থিওরিটিক্যাল বা কোনো টেকনিক্যাল ভাষায় বলছি না, যে ভাষাটাই আপনি বুঝতে পারবেন সহজ সরল ভাষায়, সেই ভাষাতেই আমি আজকে আপনাকে বলার চেষ্টা করছি। তাহলে ব্যালেন্স শিট কি না, কোনো একটা কোম্পানি, কোনো একটা বিজনেস, কোনো একটা ইন্ডিভিজুয়াল, যারই হোক ফাইন্যান্সিয়াল কন্ডিশন তার কীরকম, সেই ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা যে স্টেটমেন্টের দ্বারা আমরা জানতে পারি, সেই স্টেটমেন্টটাকেই অ্যাকচুয়ালি আমরা ব্যালেন্স শিট বলবো। তো চলুন একটা ব্যালেন্স শিট আমি এখানে ট্যালিতে খুলে নিচ্ছি, ট্যালিতে একটা ব্যালেন্স শিট আমরা দেখে নিচ্ছি। তো দেখুন, এটা একটা এবিসি প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা ব্যালেন্স শিট। তো দেখুন এখানে দুটো পার্ট আছে, দুদিকে। এক বাঁদিকের পার্টে দেখুন এখানে লায়াবিলিটিস আছে, আর ডান দিকের পার্টে দেখুন এখানে অ্যাসেটস আছে। তো এই পুরো স্ট্রাকচারটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্যালেন্স শিট। এইবার দেখুন এখানে একটা জিনিস, নিচে দেখুন টোটাল আছে, মানে এখানে বাঁদিকে দেখুন লায়াবিলিটিসের যত ফিগার আছে, এই ফিগারগুলোকে টোটাল করে যে ফিগারটা এখানে দাঁড়াচ্ছে, এবং এইদিকে অ্যাসেট সাইডে যত ফিগার আছে, এই ফিগারগুলো টোটাল করে এখানে যে টোটাল ফিগারটা এখানে দাঁড়াচ্ছে 6,19,00,000 সামথিং আছে। তো এই ফিগারটা অ্যাসেট সাইডে এই টোটাল ফিগার, আর এই লায়াবিলিটি সাইডে টোটাল ফিগার, এই ফিগারটা কিন্তু সব সময় ম্যাচ করবে, মানে সব সময় এই দুটো ফিগার একই থাকবে। কোনো সময় কিন্তু এই ফিগারটা মানে অ্যাসেট সাইড বেশি বা লায়াবিলিটিস কম, বা লায়াবিলিটিস বেশি অ্যাসেট সাইড কম, এইরকম কিন্তু থাকবে না। যদি থাকে তাহলে সেই ব্যালেন্স শিটটার মধ্যে ভুল আছে, কোথাও না কোথাও কিছু না কিছু ভুল আছে। তাহলে ব্যালেন্স শিট নামটাতেই বোঝা যাচ্ছে যে একটা ব্যালেন্স করতে হবে, মানে লায়াবিলিটি সাইড আর অ্যাসেট সাইডের ব্যালেন্স, মানে দুটো ব্যালেন্সকে যোগ করলেই দুটো ব্যালেন্সই কিন্তু সেম থাকবে। ঠিক আছে, তো চলুন এবার প্রথমে আমরা দেখে নিই অ্যাসেট সাইডটা। ঠিক আছে, এই ডান দিকে যে অ্যাসেট সাইডটা আছে, এই অ্যাসেট সাইডে কী কী জিনিস আসে, এই অ্যাসেট সাইডে মানে দেখুন এখানে ডেট দেওয়া আছে 31 মার্চ 2021, মানে এই লাস্ট ডেটে 31 মার্চ 2021 ডেটে দাঁড়িয়ে এই ব্যালেন্স শিটের ডান দিকে যে অ্যাসেটের ফিগারগুলো দেখছেন, এই ডেটে এর ফিগারগুলো এইগুলো আছে। তো এইবার দেখুন এই অ্যাসেট সাইডে কি কি আসে,
যে কোম্পানির ব্যালেন্স শিট আমরা দেখছি বা যে বিজনেসের ব্যালেন্স শিট আমরা যেটা করছি, সেই ডেটের মধ্যে তার যত সম্পত্তি আছে সেই সমস্ত সম্পত্তিগুলো কিন্তু এই অ্যাসেট সাইডেই আসে। যেমন যেমন দেখুন প্রথমেই এখানে আছে ফিক্সড অ্যাসেট এখানে 74 লাখ সামথিং আছে। তো এখানে 74 লাখ সামথিং এটা হলো এই ডেটে দাঁড়িয়ে এই এবিসি প্রাইভেট লিমিটেডের অ্যাসেট। তো এই 74 লাখের অ্যাসেট কী কী আছে দেখুন, এর বিল্ডিং আছে 10 লাখ সামথিং, কার আছে 7 লাখ সামথিং, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার আছে 25 লাখ সামথিং, ল্যান্ড আছে 30 লাখ সামথিং। তো এইগুলো হচ্ছে এই কোম্পানির অ্যাসেট। তো এইবার এই অ্যাসেটের ফিগারগুলো কি করে এসছে, ধরুন যখন এই কোম্পানিটা শুরু হয় বা এই বিজনেসটা যখন শুরু হয়, শুরু থেকে নিয়ে এই 31 মার্চ 2021 পর্যন্ত যত এই সব জিনিসগুলো এই কোম্পানি কিনেছে, তো সেই সমস্ত কোম্পানির টোটাল ফিগারটা হচ্ছে এটা। এর মধ্যে যদি কোনো ফিগার যদি অ্যাসেট কোম্পানি বিক্রি করে থাকে তাহলে কিন্তু সেই অ্যাসেট বা সেই ফিগারটা কিন্তু এখানে আসবে না। তাহলে যে সম্পত্তিগুলো কোম্পানির কাছে আছে, যে ফিক্সড অ্যাসেটগুলো কোম্পানির কাছে আছে, সেগুলোই কিন্তু এখানে ফিক্সড অ্যাসেটে আসবে। ঠিক আছে, বোঝা গেল? আশা করছি ফিক্সড অ্যাসেটের জায়গাটা আপনি বুঝতে পেরেছেন। মানে যাই সম্পত্তি থাক না কেন, এখানে 4টে দেখানো আছে। এই বিজনেসের যদি আরও অন্য কোনো সম্পত্তি থাকে তাহলে সেটাও কিন্তু এখানে আসবে, কিন্তু কোনো জিনিস যদি বিক্রি হয়ে যায় তাহলে কিন্তু সেই ফিগারটা এখানে থাকবে না। ঠিক আছে, নেক্সট হলো কি ইনভেস্টমেন্ট। এখানে দেখুন ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ার 5,70,000 টাকা আছে। এর মানে কি, মানে হচ্ছে এই কোম্পানি, আমরা জানি শেয়ার মার্কেটে আমরা টাকা ইনভেস্ট করা হয়, শেয়ার কেনা হয়। তো সেই যে শেয়ার কেনা হয়েছে, এই কোম্পানি 5,70,000 টাকা শেয়ার কিনেছে। তাহলে 5,70,000 টাকা শেয়ারটা যে কিনেছে, তাহলে এই ফিগারটা কি কোম্পানির কাছে একটা অ্যাসেট। মানে এই শেয়ারটা কোম্পানি কি করতে পারে, যখন খুশি বিক্রি করে সেই টাকাটা আবার নিতে পারে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, এই শেয়ার থেকে কিন্তু কোম্পানি যখন খুশি টাকাটা নিতে পারে। তাহলে এই টাকাটা হচ্ছে একটা কোম্পানির কাছে অ্যাসেট, তাই এটা কিন্তু এই অ্যাসেট সাইডের মধ্যেই এসেছে। ঠিক আছে, নেক্সট এখানে দেখুন ক্লোজিং স্টকে দেখুন কিছু নেই। তার মানে কি এই কোম্পানির এই ডেটে দাঁড়িয়ে এর কাছে কোনো স্টক নেই, যার জন্য এটা কিন্তু নীল। যদি এই ডেটে দাঁড়িয়ে তার কাছে কোনো স্টক থাকে, সেই স্টকের ভ্যালু কত, সেই ভ্যালুটাও কিন্তু এইদিকে অ্যাসেট সাইডেই আসবে। ঠিক আছে, এই স্টক ভ্যালু কখনোই কিন্তু এই লেফট সাইডে লাইবিলিটি সাইডে আসবে না, কারণ এটাও হচ্ছে কোম্পানির কাছে একটা সম্পত্তি। ঠিক আছে, নেক্সট হলো কি ডিপোজিট অ্যাসেট। এখানে ডিপোজিটে কি আছে দেখুন, ফিক্সড ডিপোজিট ইন আইসিআইসিআই ব্যাংক। মানে এই কোম্পানিটা কি করেছে, আইসিআইসিআই ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট করেছে। তাহলে ফিক্সড ডিপোজিট যেটা করেছে, মানে ব্যাংকে করেছে, সেই টাকাটা কি কোম্পানির কাছে তো একটা অ্যাসেট। মানে এই টাকাটা কিন্তু কোম্পানি কোনো না কোনো সময় সেই ব্যাংক থেকে আবার নিয়ে নেবে, তাহলে সেটাই হচ্ছে ফিক্সড ডিপোজিট। তাহলে এটা একটা অ্যাসেট, এটা একটা ডিপোজিট অ্যাসেট, যার জন্য এটা এখানে এসছে। নেক্সট হচ্ছে দেখুন লোন অ্যাডভান্স। মানে কি, এখানে দেখুন বিসিসিএল আছে আর মতিলাল এন্টারপ্রাইজেস আছে। বিসিসিএল 15,000 সামথিং আর মতিলাল 3,000 সামথিং আছে। মানে কি এই টাকাটা কোম্পানি এদের দুজনের কাছ থেকে কিন্তু পাবে। তাহলে ইন ফিউচারে এই টাকাটা কোম্পানি ওদের কাছ থেকে রিসিভ করবে। তাহলে হতে পারে এখানে এই বিসিসিএল বা মতিলাল এন্টারপ্রাইজ হতে পারে এটা কোনো একটা কারণে তাকে টাকা দিয়েছে, সেই টাকাটা আবার ফেরত নেবে। অথবা হতে পারে এদেরকে লোন দিয়েছে, সেই লোনটাও কিন্তু যদি কোম্পানি কাউকে দিয়ে থাকে তাহলে সেই টাকাটা তো আবার ফেরত আসবে কোম্পানির কাছে, যার জন্যই এটা একটা অ্যাসেট, তাই এটা এখানে এসেছে রাইট সাইডে। নেক্সট হচ্ছে কি দেখুন সানড্রি ডেটর্স মানে কি, মানে যে সমস্ত পার্টিকে বা কাউকে যদি গুডস বা সার্ভিস বিক্রি করা হয় তাহলে সেই পার্টিকেই কিন্তু সানড্রি ডেটর্স বলা হয়। তাহলে এখানে দেখুন সানড্রি ডেটর্স এখানে দুটো নাম আছে, নিহারিকা এন্টারপ্রাইজেস আর একটা আছে স্যাম প্রাইভেট লিমিটেড। নিহারিকা এন্টারপ্রাইজেসকে 6 লাখ সামথিং আর স্যাম প্রাইভেট লিমিটেডে এখানে 1 লাখ টাকা আছে। এর মানে কি, মানে এদের দুজনকে কিন্তু এই কোম্পানি কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করেছে, যার ফলে কিন্তু এই টাকাগুলো এই নিহারিকা এন্টারপ্রাইজের কাছ থেকে 6 লাখ সামথিং পাওয়া যাবে আর স্যাম প্রাইভেট লিমিটেড এর কাছ থেকেও 1 লাখ টাকা পাওয়া যাবে। মানে কোম্পানি এই টাকাটা কিন্তু ইন ফিউচারে রিসিভ করবে, যার ফলে এটা কি, এটা একটা কোম্পানির কাছে অ্যাসেট, যার জন্যই কিন্তু এটা অ্যাসেট সাইডে এইদিকে এসছে। নেক্সট হচ্ছে কি ক্যাশ ইন হ্যান্ড। কোম্পানির কাছে দেখুন 7,22,638 টাকা ক্যাশ আছে। তাহলে এটাও যেহেতু ক্যাশ মানে টাকা, এটা একটা অ্যাসেট সম্পত্তি, যার জন্য এটা কিন্তু অ্যাসেট সাইডে এসছে। এই ক্যাশ কিন্তু কখনোই এই লেফট সাইডে লাইবিলিটি সাইডে কিন্তু আসবে না।
ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখুন 3,20,00,000 সামথিং আছে। এখানে এন্টার দিলে দেখুন অ্যাক্সিস ব্যাঙ্কে 1 কোটি সামথিং আছে, ব্যাঙ্ক অফ বরোদায় আছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আছে, এইচডিএফসি ব্যাঙ্কে আছে। মানে কি, মানে এই 31 মার্চ 2021-এ দাঁড়িয়ে এই ব্যাঙ্কে এই টাকাগুলো কিন্তু কোম্পানির কাছে আছে। তাহলে কোম্পানির কাছে টাকা আছে মানে এটাও একটা সম্পত্তি, যার জন্যই এটা কিন্তু অ্যাসেট সাইডে এসছে। নেক্সট হচ্ছে এখানে দেখুন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স মানে কি, মানে আমাদের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয়। তো এইটা দেখুন যে ফাইন্যান্সিয়াল ইয়ার, এটা 1/4/2020 থেকে 31/3 বা 31 মার্চ 2021 পর্যন্ত এটা একটা ফাইন্যান্সিয়াল ইয়ার। তাহলে ডিউরিং দ্য ইয়ারের মধ্যে এই কোম্পানি কি করেছে, সরকারকে 1 লাখ টাকা অ্যাডভান্স ট্যাক্স দিয়েছে। তাহলে 1 লাখ টাকা যেহেতু ট্যাক্স দিয়েছে, তো এটা এই মুহূর্তে কোম্পানির কাছে এটা একটা অ্যাসেট। এটা যখন কি হবে, যখন এই কোম্পানির রিটার্ন ফাইল হবে, আইটিআর রিটার্ন হবে, ট্যাক্স ক্যালকুলেট করা হবে, তখন যা ট্যাক্স হবে তার সঙ্গে এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে এই ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা কিন্তু জিরো হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, এই 31 মার্চে দাঁড়িয়ে, এটা যেহেতু টাকা দিয়েছে সরকারকে, তো এটা কোম্পানির কাছে এই মুহূর্তে একটা অ্যাসেট। ঠিক আছে। নেক্সট কি ইনকাম ট্যাক্স রিফান্ডেবল, এখানে 8,61,000 সামথিং আছে। ইনকাম ট্যাক্স রিফান্ডেবল মানে কি, মানে আগে মানে পাস্টে যখন কোনো না কোনো একটা ইয়ারে কোম্পানির যে রিটার্ন ফাইল হয়েছিল, সেই রিটার্ন ফাইলে যত অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিল, টিডিএস হয়েছিল, ট্যাক্স ক্যালকুলেট হয়েছিল, যাই হয়েছিল, সেগুলো অ্যাডজাস্টমেন্ট করে দেখা গেছে যে এই টাকাটা সরকারের কাছ থেকে পাওয়া যাবে। তার মানে কি এই 8,61,000 সামথিং এই টাকাটা কিন্তু এবিসি প্রাইভেট লিমিটেড সরকারের কাছ থেকে রিসিভ করবে ইন ফিউচারে, যার জন্য এটাও তাহলে কি কোম্পানির কাছে এটা একটা অ্যাসেট, তাই এটা কিন্তু এখানে অ্যাসেট সাইডে এসছে। ঠিক আছে। নেক্সট কি টিডিএস রিসিভেবল 94,237 টাকা 20 পয়সা আছে। এটার মানে কি, মানে আপনারা টিডিএস সম্পর্কে নিশ্চয়ই জানেন যে টিডিএস কাটা হয়। তো এই কোম্পানি এবিসি প্রাইভেট লিমিটেড কিন্তু কখনো না কখনো কারো না কারো কাছ থেকে এই ডিউরিং দ্য ইয়ারের মধ্যে কি করেছে, ইনকাম করেছে, যার ফলে সেই ইনকামটা কোনো না কোনো টিডিএসের আন্ডারে পড়েছিল, যার ফলে তারা কি করেছিল, এই এবিসি প্রাইভেট লিমিটেডের কাছ থেকে টিডিএস কেটেছিল। তাহলে এই যে টিডিএসটা কেটেছিল, তো এই টিডিএসটাই কিন্তু কোম্পানির কাছে এটা একটা অ্যাসেট, কারণ যখন এটার এই ব্যালেন্স শিটটা ফাইনাল হবে, যখন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হবে, ট্যাক্স ক্যালকুলেশন হবে, তখন কিন্তু এই টিডিএস রিসিভেবলটাও কিন্তু জিরো হয়ে যাবে। মানে এটা অ্যাডভান্স ট্যাক্স, টিডিএস আর যত ট্যাক্স হচ্ছে তার সঙ্গে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে এটাও জিরো হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটা যেহেতু কোম্পানি সরকারকে দিয়ে রেখেছে টাকাটা, তাহলে এটা একটা কোম্পানির কাছে অ্যাসেট, তাই এটা অ্যাসেট সাইডে এসছে। তাহলে দেখুন এখানে যে সমস্ত কোম্পানির যত সম্পত্তি আছে, যা যা জিনিস আছে, সব জিনিস কিন্তু এইদিকে ডান সাইডে অ্যাসেট সাইডের মধ্যে এসছে। এখানে যেগুলো আছে এছাড়াও যদি এমন কোনো অ্যামাউন্ট থাকে যেটা হচ্ছে এই কোম্পানি কারো না কারো কাছ থেকে রিসিভ করবে বা পাবে, তাহলে সেই সমস্ত অ্যামাউন্টগুলো কিন্তু এইদিকে রাইট সাইডে কিন্তু আসবে। তাহলে অ্যাসেট সাইডটা কি সেটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো ছাড়াও যদি এমন কোনো টাকা যেটা কোম্পানি পাবে কারো কাছ থেকে, তাহলে সেই ফিগারগুলোও কিন্তু এইদিকে অ্যাসেট সাইডে আসবে। ঠিক আছে। নেক্সট এবার লেফট সাইডে চলে আসুন লাইবিলিটি সাইডে। তো লাইবিলিটি সাইডে দেখুন প্রথমে ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমি পরে আপনাকে বলছি। এখানে দেখুন লোনস লাইবিলিটিসের মধ্যে দেখুন এখানে সিকিউর লোন আছে, এখানে আনসিকিউর লোন আছে। সিকিউর লোনে যদি এখানে আমরা দেখি, এন্টার করি, এখানে দুটো আছে, একটা লোন ফ্রম এইচডিএফসি ব্যাঙ্ক, একটা লোন ফ্রম এলাহাবাদ ব্যাঙ্ক। এর মানে কি, এইখানে এই যে ফিগারটা দেখা যাচ্ছে, মানে এই লোনটা কিন্তু কোম্পানি ব্যাংকের কাছ থেকে নিয়েছে, যার ফলে কি হয়, আমরা জানি আমরা যদি লোন নিই তাহলে কি করতে হয়, সেই লোনের টাকাটা কিন্তু ইন ফিউচারে আমাদেরকে কিন্তু শোধ করতে হয়, সেই টাকাটা আবার তাদেরকে রিটার্ন দিতে হয়। তাই জন্য কিন্তু এইটা একটা কোম্পানির কাছে এটা একটা লায়াবিলিটি, কোম্পানির কাছে এটা একটা দায়, তাই এটা কিন্তু লেফট সাইডে লায়াবিলিটি সাইডে এসছে। তাহলে যেহেতু এখানে এটা লায়াবিলিটি, তাই এটা লেফট সাইডে এসছে, মানে এই টাকাটা কিন্তু কোম্পানিকে মানে ব্যাংকে দিতে হবে। নেক্সট এখানে দেখুন আনসিকিউর লোন, মানে ব্যাংক ছাড়া যদি অন্য কোনো পার্সন, অন্য কোনো কোম্পানির কাছ থেকে যেগুলো নেওয়া হয় সেটা হচ্ছে আনসিকিউর লোন। এখানে দেখুন জিএম প্রাইভেট লিমিটেড, গুলজার প্রাইভেট লিমিটেড, কৃষ্ণা অ্যান্ড কোম্পানি, রামগোপাল শর্মা, শিব দুর্গা এন্টারপ্রাইজ, মানে কি এদের কাছ থেকে এই কোম্পানি কি করেছে, এই টাকাগুলো লোন নিয়ে রেখেছে। তাহলে লোন নিয়ে রেখেছে মানে এই টাকাগুলো কোম্পানিকে ইন ফিউচারে কখনো না কখনো শোধ করতে হবে, টাকাগুলো দিতে হবে, তাই টাকা দিতে হবে বলে তাই এটা লাইবিলিটি সাইডে এসছে। ঠিক আছে। নেক্সট এখানে দেখুন কারেন্ট লাইবিলিটিসের মধ্যে প্রথমেই দেখুন সানডি ক্রেডিটার্স আছে 30,000 টাকা।
এখানে দেখুন রোহন শর্মা আছে আর সঞ্জয় সিং আছে, রোহন শর্মা 15,000, সঞ্জয় সিং 15,000। এর মানে কি, প্রথমে বুঝে নিই সানড্রি ক্রেডিটর্স মানে কি। কোনো পার্টির কাছ থেকে যদি কোনো সার্ভিস বা কোনো গুডস যদি কেনা হয় তাহলে সেই পার্টিকে সানড্রি ক্রেডিটর্স বলা হয়, ঠিক আছে। তাহলে এই এদের কাছ থেকে যদি কোনো জিনিস এই মানে এবিসি প্রাইভেট লিমিটেড কিছু না কিছু জিনিস বা কোনো সার্ভিস কিনেছে মানে এই টাকাটা কোম্পানিকে কি করতে হবে, তাদেরকে দিতে হবে। তাই এটা কোম্পানির কাছে একটা লায়াবিলিটি, একটা দায়। তাই এটা কিন্তু এই দিকে লেফট সাইডে লায়াবিলিটি সাইডে কারেন্ট লায়াবিলিটিসের আন্ডারে সানড্রি ক্রেডিটর্সের মধ্যে এসেছে, ঠিক আছে। নেক্সট কি আছে দেখুন, অডিট ফিস পেয়েবল 17,000 টাকা। তার মানে এটা একটা অডিট ফিস 17,000 টাকা এবিসি প্রাইভেট লিমিটেড কি করবে, কাউকে না কাউকে দেবে। যে অডিট করেছে এই ব্যালেন্স শিটের বা এই কোম্পানির অডিট করেছে তাকে এই টাকাটা পে করতে হবে। তাই এটা কোম্পানির কাছে একটা লায়াবিলিটি, তাই এটা লেফট সাইডে এসেছে। নেক্সট হচ্ছে দেখুন দিবাকর পাটেল 15,000 টাকা। এখানে দিবাকর পাটেল 15,000 টাকা আছে মানে এবিসি প্রাইভেট লিমিটেড কিন্তু দিবাকর পাটেলকে 15,000 টাকা দিতে হবে। তাহলে এটাও একটা কোম্পানির কাছে লায়াবিলিটি, দায়। তাই এটা এদিকে লেফট সাইডে এসছে। নেক্সট হচ্ছে ইলেকট্রিক চার্জেস পেয়েবল 335 টাকা। মানে এই ইলেকট্রিক চার্জেসটা কি করতে হবে, কোম্পানিকে পে করতে হবে, তাই এটা এখানে আছে, ঠিক আছে। নেক্সট কি আছে, জেবিএস অ্যাসোসিয়েশন 3 লাখ টাকা। জেবিএস অ্যাসোসিয়েশন 3 লাখ টাকা আছে এবং লায়াবিলিটি সাইডে আছে। এর মানে কি না, জেবিএস অ্যাসোসিয়েশনকে এই 3 লাখ টাকা দিতে হবে, যার জন্যই এটা এখানে এসেছে। নেক্সট হচ্ছে কি টিডিএস পেয়েবল। টিডিএস পেয়েবল মানে কি, ধরুন এই এবিসি লিমিটেডের কাছ থেকে যারা যারা ইনকাম করেছে, সেই যে ইনকামগুলো টিডিএসের আন্ডারে পড়েছে সেকশানে, এই সেকশানে আছে, তো সেই সেকশানে টিডিএস কাটতে হয়। তো এবিসি প্রাইভেট লিমিটেড কি করেছে, তাদের কাছ থেকে টিডিএস কেটে রেখেছে। এবং টিডিএস কেটে রেখেছে মানে এই টাকাটা তো এবিসি আর প্রাইভেট লিমিটেড নেবে না, কারো কাছ থেকে টিডিএস কাটছে মানে সেই টাকাটা সরকারকে দিতে হবে। তাহলে এই 1,47,000 টাকাটা কিন্তু সরকারকে দিয়ে দিতে হবে, তাই জন্যই কিন্তু এটা লায়াবিলিটি সাইডে এসছে। এইবার দেখুন এই লায়াবিলিটি সাইডে যে ফিগারগুলো আছে, এই 31 মার্চ 2021-এ দাঁড়িয়ে এই টাকাগুলো দিতে হবে, তাই এখানে আছে। এবং যখন এটা দিয়ে দেবে তখন কিন্তু এখানে আর থাকবে না, তখন জিরো হয়ে যাবে। মনে করুন এখানে সানড্রি ক্রেডিটর্স সঞ্জয় সিং আছে 15,000 টাকা। এইবার এটা এপ্রিল মাসে ধরুন সঞ্জয় সিংকে 15,000 টাকা দিয়ে দেওয়া হলো। তাহলে নেক্সট বছর বা নেক্সট টাইমে যখন ব্যালেন্স শিটটা আসবে তখন সঞ্জয় সিংয়ের নামে তখন এই 15,000 টাকাটা এখানে দেখাবে, সঞ্জয় সিংয়ের নামে এখানে এই যে 15,000 টাকাটা আছে, এই 15,000 টাকাটা এখানে দেখাবে না, এখানে থাকবে না, ঠিক আছে। তাহলে এখানে যে ফিগারগুলো আছে এর মানে হচ্ছে এই অ্যামাউন্টগুলো আমাদেরকে দিতে হবে, এবিসি প্রাইভেট লিমিটেডকে দিতে হবে। তো এখানে এই ফিগারগুলো যেগুলো আছে, এছাড়াও যদি এমন কোনো অ্যামাউন্ট, এমন কোনো সিকিউরিটি ডিপোজিট, এমন কোনো জিনিস, এমন কোনো ফিগার যে টাকাটা এবিসি প্রাইভেট লিমিটেড কাউকে না কাউকে দেবে, তাহলে সেই ফিগারগুলোই কিন্তু এদিকে লায়াবিলিটি সাইডে চলে আসবে, ঠিক আছে। তো এইবার চলে আসি এখানে দেখুন ক্যাপিটাল অ্যাকাউন্টে। ক্যাপিটাল অ্যাকাউন্ট এখানে একটা আছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, একটা আছে শেয়ার ক্যাপিটাল। তো প্রথমেই শেয়ার ক্যাপিটালটা বলি। শেয়ার ক্যাপিটালটা কি, এটা দেখুন যেহেতু একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেডের কোম্পানির ক্ষেত্রে কি হয়, যখন কোম্পানির মালিক বা ডাইরেক্টর যখন বিজনেসটা শুরু করে, তখন সেই বিজনেসটা শুরু করার জন্য তো টাকা ঢালে, টাকা দেয় বিজনেসে। তো সেই টাকাটা এখানে দেখুন 2,39,18,000 টাকা আছে। তার মানে কি, শেয়ার ক্যাপিটাল মানে হচ্ছে যে টাকাটা দিয়ে কোম্পানি বিজনেস শুরু করছে সেই টাকাটাই হচ্ছে শেয়ার ক্যাপিটাল। এছাড়াও ইন ফিউচারে বা এই ডিউরিং দ্য ইয়ারের মধ্যে যখন যখন কোম্পানির মালিক বা ডাইরেক্টর এই বিজনেসে টাকা দেবে তখন সেই অ্যামাউন্টগুলো কিন্তু এই শেয়ার ক্যাপিটালের সঙ্গে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে 2,39,18,000 টাকা দিয়ে আছে, মানে 2,39,18,000 টাকাটা কোম্পানির মালিক বা কোম্পানির ডাইরেক্টর এই এবিসি প্রাইভেট লিমিটেডের মধ্যে এই টাকাটা দিয়েছে, তাই এটা শেয়ার ক্যাপিটাল। বোঝা গেল। ইন ফিউচারে যদি আরও টাকা এই কোম্পানিতে দেয় তাহলে সেই টাকাটা আবার এই শেয়ার ক্যাপিটালের সঙ্গে অ্যাড হয়ে যাবে, বোঝা গেল। নেক্সট এখানে দেখুন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা কি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা হচ্ছে দেখুন এমন, এখানে দেখুন নিচে প্রফিট অ্যান্ড লস আছে, মানে এই কোম্পানিটা সারা বছরে, ঠিক আছে, যত সেল করেছে, কত পারচেস করেছে, কত আদার ইনকাম করেছে, কত খরচা করেছে, এই সমস্ত জিনিসগুলোকে অ্যাডলেস করে কোম্পানির কি হয়, হয় প্রফিট হয় না হলে লস হয়, যে কোনো একটা হবে। তো কোম্পানির যদি প্রফিট হয়, এখানে দেখুন কোম্পানির এটা 79,07,000 সামথিং এটা প্রফিট হয়েছে। তাহলে এটা কি করে হয়েছে দেখুন, এটা একটা আলাদা স্টেটমেন্ট প্রফিট অ্যান্ড লস। এখানে দেখলে এটা আপনি দেখতে পাবেন, এখানে সেল আছে, এখানে আদার ইনকাম আছে, এখানে পারচেজ আছে, আর এখানে কী কী খরচা আছে সেই খরচাগুলো আছে।
তাহলে সেল ইনকাম এগুলো অ্যাড করে পারচেজ আর খরচাগুলোকে বাদ দিয়ে 79 লাখ সামথিং এখানে প্রফিট হয়েছে। তাহলে এই যে কোম্পানির যে প্রফিট হলো, এই প্রফিটটাই কি হয়ে যাবে, এই প্রফিটটা এই রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের সঙ্গে অ্যাড হয়ে যায় প্রত্যেক বছর। তাহলে যদি কোম্পানির প্রফিট হয় তাহলে প্রত্যেক বছর এই প্রফিটটা কী হবে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের সঙ্গে অ্যাড হয়ে যাবে। আর কোনো সময় যদি কোম্পানির লস হয় তাহলে সেই লসটা কী হবে, এই রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের থেকে লেস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এটাই হলো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এটা অ্যাকচুয়ালি ব্যালেন্স শিটটা এখনও ফাইনাল হয়নি বলে এই প্রফিট অ্যান্ড লসের ফিগারটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। যখন এই ব্যালেন্স শিটটা ফাইনাল হয়ে যাবে, অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, তখন কী হবে, এই ফিগারটাই এখানে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের সঙ্গে অ্যাড হয়ে যাবে আর এখানে প্রফিট অ্যান্ড লস এখানে 0 হয়ে যাবে। আর এটা প্রফিট হয়েছে বলে ওই জন্য এটা লাইবিলিটি সাইডে এইদিকে এসছে। আর যদি কোনো কারণে কোম্পানির লস হয় তাহলে এই প্রফিট অ্যান্ড লসের এই ফিগারটাই কিন্তু এইদিকে অ্যাসেট সাইডে এইদিকে চলে আসবে। কেন এটা কেন হয়, কারণ প্রথমেই আপনাকে বলেছিলাম এই যে লাইবিলিটি সাইডের টোটাল যে ফিগারটা, এই ফিগারটা আর অ্যাসেট সাইডের টোটাল এই ফিগারটা, এই টোটাল ফিগারটা সবসময় ম্যাচ করবে, মানে সবসময় একই থাকবে। তাহলে এটা প্রফিট হয়েছে মানে এই প্রফিটটা সবসময় রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের সঙ্গে অ্যাড হবে, তাই এটা এখানে এসছে। আর যদি এটা লস হয় তাহলে এই প্রফিট অ্যান্ড লসটাই কিন্তু রাইট সাইডে এদিকে ফিক্সড অ্যাসেটে চলে আসবে। আর যখন এটা অ্যাডজাস্টমেন্ট হবে তখন ওই লসটা কী হবে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের সঙ্গে মাইনাস হয়ে যাবে এবং এইখান থেকে তাহলে তখন প্রফিট অ্যান্ড লসটা 0 হয়ে যাবে, মানে ওটা ফাইনাল হওয়ার পর। তো এটাই হলো এদিকের লাইবিলিটি সাইড। তার মানে কি হলো, মানে কোম্পানি যদি কাউকে না কাউকে কোনো না কোনো কারণে যদি টাকা দেয়, সেটা ইন ফিউচারে দিতে হবে, তাহলে সেই সমস্ত ফিগারগুলো এইদিকে লাইবিলিটি সাইডে আসবে। আর কোম্পানির কাছে যত সম্পত্তি আছে এবং যত সম্পত্তি বা অ্যামাউন্ট কারো না কারোর কাছ থেকে পাবে, সেইগুলো হচ্ছে এইদিকে অ্যাসেট সাইডে এদিকে আসবে। তো আশা করছি ব্যালেন্স শিটটা কি এটা বোঝা গেল। আপনার যদি কোথাও কোনো ডাউট থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, আপনি নিচে কমেন্ট বক্সে লিখুন, আমি তার রিপ্লাই আপনাকে দিয়ে দেবো। আদারওয়াইজ নেক্সট কোনো ভিডিওয় আপনাকে সেই জিনিসটা আরও ক্লিয়ার করে দেবো। তাহলে সোজা ভাষায় ব্যালেন্স শিটটা হলো কি, মানে কোনো একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তার কন্ডিশন কি, তার অ্যাসেট কত, তার ক্যাশ কত, তার ব্যাংক ব্যালেন্স কত, তার ক্যাপিটাল কত, তার দায় কত ইত্যাদি সমস্ত জিনিস এই আমরা ব্যালেন্স শিটের মাধ্যমেই কিন্তু বুঝতে পারি। ঠিক আছে, তো আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে দিন। আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করার পর পাশে নোটিফিকেশান বেল আইকনটা আছে, ওটাই ক্লিক করে দিন। তাতে কী হবে, নেক্সট টাইম যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। তো নমস্কার।